এটা ধরেন যেটা মার্কারির পরিমাণ বেশি থাকে সেটা যদি সে একবার ইউজ করে এরপরে যদি না ইউজ করে তা এমন চুলকানি হবে, র্যাশ উঠবে, আলটিমেটলি সে বাধ্য হয় সেটা ইউজ করতে। এবং একবার সে যদি একটা ওই হিউজ মার্কারি যদি একটা করে, তার স্কিন একদমই এমন জ্বালা পড়া শুরু করবে যে সে পরবর্তীতে ওই একই প্রোডাক্ট রেগুলার ব্যবহার করার জন্য বাধ্য হয় এবং আলটিমেটলি সেটা স্কিন ক্যান্সারের দিকে ধাবিত হয়। কি পরিমাণ ডেঞ্জারাস ভাবে এই জিনিসগুলা ফরমেট করা। তার অর্থ কি দাঁড়ালো? তারা ভালোর জন্য, স্কিনের জন্য একবার শুরু করলো, ওইটার ফাঁদে পড়ে গেল যে হয় এই ফাঁদে পড়ে যায় যে এটা ইউজ করতে হবে, যদি এটা ইউজ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে রক্ষা নেই, হয় স্কিন ক্যান্সার হবে, নাহলে র্যাশ হবে, নাহলে ব্রণ হবে। এবং এমন কি হয়েছে কিন্তু অনেক স্কিন ক্রিমের কারণে মুখ পুড়ে যাচ্ছে। তো ছিল না কারণ এখন আপনারা যে পরিমাণ অনলাইনে প্রতিদিন কথা বলেন, মানে একটা যদি মানুষ যদি একজনের সাথে কথা বলে, কথার প্রেমেও তো মানুষ পড়ে যায়। এক নাগাড়ে যদি প্রতিদিন বলেন এটা খান খান, দেখি না একবার খেয়ে, প্রতিদিন ইউজ করেন এটা ফর্সা হবেন, দেখি না একবার ইউজ করি, তাই না? একবার ইউজ করি, একবার ইউজ করার পর আপনার তো চিন্তা যে 18 কোটি মানুষ যদি একবার করেও যদি খাওয়াইতে পারেন, বা পর্যায়ক্রমে যদি 1 কোটি মানুষ, ইদানিং কিন্তু মুখ পুড়ে যাচ্ছে। কারণ আপনাদের মধ্যে একটা খুব অসুস্থ প্রতিযোগিতা আছে, এটা কিন্তু সত্য। যে আপনার একটা শুনে বললো যে 1 মাসের ভিতর রং ফর্সা হয়ে গেছে, ওই যে অসুস্থ প্রতিযোগিতা, তখন আপনারটাই সবাই কেনার চেষ্টা করবে, কারণ মানুষ তো শর্ট টার্ম ইফেক্টের জন্য ভালো চায় আর কি, মানুষ কিন্তু লং টার্ম। কোনো স্কিন ডাক্তার কখনো কি বলছে যে আপনার 7 দিনে রং ফর্সা হবে? বাংলাদেশে তো অ্যাভেলেবেল এমবিবিএস স্কিন কেয়ার ডাক্তার আছে না? কিন্তু যে আপনিও বললেন, দেখেন আপনিও যখন আসেন আপনার এখানে, আমার কাছে মনে হয় আপনিও একজন স্কিন ডক্টর। আপনারা যারা কথা বলেন সবাই স্কিন স্পেশালিস্ট, বললেন না যে ওই যে আমাকে বলছিল কোন অয়েলের জন্য নাকি ড্রাই স্কিনের জন্য। কিন্তু বাস্তবতা আপনাকে এটা বলার কোনো, আপনার যদি কিছু বলার থাকে তাহলে এখানেই আছে, এই যে ইনগ্রেডিয়েন্ট, তারপরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, এখানে কি লেখা আছে আমার একটু বলেন তো, আপনি ইনগ্রেডিয়েন্ট সাজেস্ট করে দেন তো ভাই এখানে আমার একটু। এখানে তো না, আমাকে এটাই সাজেস্ট করেন, আমি আমি আপনার কাছে চাচ্ছি। আপনি বললেন এটা কি জিনিস? বডি লোশন। বডি লোশন, ঠিক আছে। বডি লোশনে কি হবে? বডি কি হবে? ওই স্যারের একটা কথাই ভালো লাগছে, কি যেন গ্লাস স্কিনের মতো বডি হয়ে যাবে নাকি? ওইটা আমরা স্যার বলি না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমার একটু বলেন না, এটা পড়ে বলেন আমাকে, এটা একটু আপনি পড়েই বলেন যে কি কি ইউজ করবো, পাবলিক কেউ কই যাবে বলেন। এখন ওই কোরিয়ান শব্দের একটা কোরিয়ান, আমি কোরিয়ান প্রোডাক্ট, যাই হোক, এত কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, আপনি প্রোডাক্ট বেচেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বিএসটিআই থেকে কোয়ালিটি চেক করে সঠিক পথে আমদানি হচ্ছে কিনা এটা নিশ্চয়তা করে বিক্রি করবেন। কোনো ই নাই স্যার, এগুলো কোরিয়ানের একটা ইও নাই ওদের। সেটাই। হ্যাঁ হ্যাঁ, শিওর।